গুড মর্নিং আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি NH10-এর তিস্তা ব্যারেজের ওপরে। তিস্তা ব্যারেজের ওপর থেকে তোমাদেরকে চারিপাশের ভিউটা দেখাবো, যে তিস্তা ব্যারেজের ওপর থেকে ভিউটা কি সুন্দর রয়েছে এবং ওয়েদার আজকে কেমন রয়েছে। আজ 30শে সেপ্টেম্বর সকালবেলাকার ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তিস্তা নদীর জল কিন্তু একটু হলেও কিন্তু আগের থেকে কমেছে। গতকাল থেকে কিন্তু জলের স্তর বা জলের গতিবেগ কিন্তু অনেকটাই কমেছে এখানে। জল আগে কিন্তু এখানে প্রচুর ছিল, রাস্তার উপরে কিন্তু জল বাঁ সাইডে উঠে যাচ্ছিলো, যেটা তোমার ভায়া দার্জিলিং দিকে যাচ্ছিলো। পুরো ব্রিজটা কিন্তু ফাঁকা, দেখতে পাচ্ছ। তিস্তা ব্যারেজ নর্মালি কিন্তু এত ফাঁকা তোমরা কেউ দেখতে পারো না বা দেখতে পাও না। তো সিকিমের এরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। দেখতে পাচ্ছ তিস্তা নদীর দুই পাশে ঘর বাড়িগুলোর কী অবস্থা। এতটা জল কিন্তু কোনো দিনের আগে ওঠেনি। কাল রাতে কিন্তু জল কিন্তু আরও ওপরে ছিল। এই রাস্তাটা পুরোটাই কিন্তু ডুবে গেছে। দূর থেকে দূর পর্যন্ত শুধু জল আর জল। সিকিমের অবস্থা কিন্তু খুবই খারাপ। জল আজকে তাহলে একটু কমেছে বেলা বাড়ার সাথে সাথে। যদি জল আর একটু কমে যায় তাহলে আমি বলবো তোমরা পুজোর সময় পাহাড়ে আসো। জল যদি বাড়তে থাকে তাহলে আমি বলবো তোমরা কিন্তু পাহাড়ে এসো না, কারণ বর্ষাকালে পাহাড় কিন্তু খুবই খারাপ। দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড রয়েছে। ওই যে দূরে দেখো একটা জায়গায় কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে। এমনিতেই কিন্তু তিস্তা নদীর ওপর চাপ সবসময়ই থাকে। NH10 তো আরও চাপ থাকে, কারণ NH10 কানেক্ট করছে তোমার সিকিমকে। তো সিকিমের লাইফ লাইন রাস্তা এটাই বলতে পারো তোমরা। আর আমরা ঠিক রয়েছি কিন্তু ব্রিজের ওপরে। দেখো ব্রিজের ওপরটা কতটা ফাঁকা, কোনো গাড়ি চলাচল কিন্তু এই মুহূর্তে করছে না। NH10 কিন্তু পুরোপুরিভাবে বন্ধ না হলেও কিন্তু বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইডের জন্য কিন্তু কাজ হচ্ছে বলে গাড়ি চলাচল কিন্তু খুব কম করছে। জল কিন্তু অনেকটাই কমেছে, অনেকটাই, কিন্তু তবু দুপাশের ঘরবাড়িগুলোর অবস্থা দেখো। গতকাল যখন জল বেড়ে গেছিলো তখনকার কিন্তু সিচুয়েশান এখানটা খুবই খারাপ ছিল। কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সাইডে যে ঘরগুলো, সেই ঘরগুলো কিন্তু কিছু কিছু ঘর কিন্তু ভেঙে চলে গেছে। অবস্থা এতটাই খারাপ হয়েছিল কালকে। জল যখন বাড়তে থাকে ওই উঁচু পর্যন্ত কিন্তু জল উঠতে আরম্ভ করেছিল কালকে। তো এইভাবে যদি কন্টিনিউ পাহাড়ে বৃষ্টি হতে থাকে কিন্তু তাহলে কিন্তু NH10-এর উপরে কিন্তু চাপ খুব পড়বে। কারণ NH10 কিন্তু জল হলেই কিন্তু বিভিন্ন জায়গায় ধস নামবে। ধস নামলে কিন্তু রোড জ্যাম, আর রোড জ্যাম হলে বুঝতে পারছো সিকিম আসাটা পুরো বন্ধ হয়ে যাবে। তাই পুজোর সময় কিন্তু তোমরা ওয়েদার দেখে কিন্তু এসো। যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় বা বৃষ্টি যদি আর একটু কমে যায় তাহলে বলবো পুজোর সময় এসো, নইলে কিন্তু বৃষ্টির মধ্যে পাহাড়ে ট্যুর করো না। না সিকিম না দার্জিলিং, যে কোনো পাহাড়ে কিন্তু বৃষ্টির সময় কিন্তু খুব খারাপ। কন্টিনিউ লাগাতার বৃষ্টিতে ল্যান্ডস্লাইড হলে তোমরা আটকে পড়বে হোটেলে, কোনো জায়গা ভালো করে ঘুরতে পারবে না। আজকে সিকিমের ওয়েদার সকাল থেকে কিন্তু রোদ উঠেছে, বৃষ্টি কিন্তু আগের থেকে কমেছে। 30শে সেপ্টেম্বর সকালের ওয়েদার দেখছো তোমরা, বা সকালের ভিউ তোমরা দেখছো। তোমরা অনেকেই কারেন্ট ভিডিও দেখতে চাও, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো। আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আর সিকিমের কোন জায়গার ভিডিও তোমরা দেখতে চাইছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই সমস্ত ভিডিও আমাদের এজেন্টের কাছ থেকে জোগাড় করে পাবলিশ করা। তাই চ্যানেলটার সঙ্গে সবাই সাথে জুড়ে থেকো, নতুন নতুন ভিডিও